আজকের মিটিংটা লিড করবে সাহেব। এই ছেলেটা? আরে করিম সাহেব, এই ছেলেটা তো কিছুদিন আগে আপনার ড্রাইভার ছিল। ড্রাইভার থেকে সরাসরি 500 কোটি টাকার মিটিং এ নিয়ে এসেছেন আপনি। মিস্টার সাহেব, আপনি যতটুকু বলেছেন ওখানে ফুল স্টপ দিন। আমি এখানে কোনো পারিবারিক ব্যাখ্যা দিতে আসিনি, এসেছি ব্যবসায়িক কথাবার্তা বলতে। যদি ব্যবসা নিয়ে কোনো কথাবার্তা থাকে তাহলে বলুন, অযথা সময় নষ্ট করবেন না প্লিজ। 500 কোটি টাকার প্রজেক্ট, আপনারা শুধুমাত্র টাকাটা দেখতেছেন, কিন্তু আমরা দেখতেছি বাজার। আমরা সবাই এই প্রজেক্টটা শুধুমাত্র নামমাত্র করব না, আমরা এমন ভাবে করব যেন আগামী 5 বছরে আমগো এই সেক্টরে হাজী করিম গ্রুপ অফ কোম্পানির অনুমতি ছাড়া কেউ কোনো বড় সিদ্ধান্ত নিতে না পারে। আর ডাক্তার সিদ্ধান্ত, বড় বড় কথা বলা খুব সহজ। তোর মতো 2 পয়সার ড্রাইভার 500 কোটি টাকা ডিল করবে, এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। গাড়ি চালানোর জন্য রাস্তা চিনতে হয়, আবার ব্যবসা করার জন্য মানুষ চিনতে হয়। আমি দুইটাই পারি। এই ফাইলগুলো একটু চেক করেন, এখানে কিছু শর্ত দেওয়া আছে। আপনারা সবাই যদি এই শর্তে রাজি থাকেন, তাহলে এই 500 কোটি টাকার ডিল আজকেই সাইন করবো। তবে একটা কথা, এই শর্তগুলা মাইনা নেওয়ার আগে লাভ লোকসানের হিসাবটা একটু আগেই মিলাই নিবেন, কারণ এই বাজারে ভুল সিদ্ধান্তের দাম টাকা দিয়া দিতে হয় না, অস্তিত্ব দিয়া দিতে হয়। করিম সাহেব, আপনার তো দিন শেষ হয়ে গিয়েছিল, তো হঠাৎ এত বড় করে ফিরতে চাচ্ছেন আপনি? সাথে আপনি যতই দুধ খাওয়ান, একদিন না একদিন আপনাকে ছবল দিবেই। আর আজকেই সেই দিন। সেদিনও আমি আপনাকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনার ভাগ্য ভালো, এই ড্রাইভারটা আপনার সাথে ছিল। আজকেও আপনার ড্রাইভার আপনার সাথে আছে, কিন্তু আজকে সে আপনাকে বাঁচাতে পারবে না। Hey, dude, what are you doing here? Hey, bro, how to go? Hey, I'm to chop. স্নাইপার লেজার? পিস্তলটা হাজী করিমের দিকে তাক করার আগে আপনার 10 বার ভাবা উচিত ছিল। আজকের বিশেষ দিনে আপনাদের লগে আরেকজনের পরিচয় করাই দিব, যার প্রায় আমাদের পরিবার খুবই গর্বিত। সে আর কেউ না, হাজী করিম সাহেবের ছোট কন্যার একমাত্র হবু জামাই সাহেব। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকাল মানুষ উপহার আরেকটা জিনিস নিয়ে আহে, সেটা হচ্ছে দাম। তো মজার ছলে হইলেও আজকে আমরা একটি হিসাব বিজ্ঞানের খেলা খেলি। আমার ফোনে এমন একটা সফটওয়্যার আছে, এইটা যদি কোনো গিফটের উপরে স্ক্যান করি, ওই যে ডিসপ্লে দেখতেছেন না, এই যে এর ভিতরে গিফটের যে বাজার মূল্য আছে সেটা ওই ডিসপ্লেতে উঠাই। তো আমরা কি খেলাটা খেলতে পারি? হ্যাঁ, 1,25,000। এটা কি? এটা স্যারের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। এই বেটা, তুই কি ব্যাক করলি? হ্যাঁ, এটা লাখ লাখ টাকার গিফট আছে। এর ভিতরে কি তোর গিফট শোভায়? ওকে, এটা তুমি কি করলে? গিফটটা না দেখেই না খুলেই তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? স্যার, একটা জিনিস না দেখেই তার বাজার মূল্য ঠিক করে ফেলাইলেন, এটাই কি আপনার ব্যবসায়িক নিয়ম? এই ফকির নির্ভুল, তুই কি আমার ব্যবসায়ী যাবি? তোর কথাগুলো শুনতে খুব ভালোই লাগে। সাধারণত যেসব মানুষের কাছে টাকা থাকে না, যোগ্যতা থাকে না, তারাই একটু বড়াই করে কথা বলে। তোর জন্য আপনি আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স। তাহলে আমার একটা শর্তে রাজি হয়ে যা। কি শর্ত? আমার গিফটের থেকে যদি তোর গিফটের দাম বেশি থাকে, আমি হেন থেকে নাকে খড় দিয়ে যাবুগা। আমার গিফটের থেকে যদি তোর গিফটের দাম কম হয়ে থাকে, তুই হেরে সবচেয়ে সামনে স্বীকার করবি তুই এই পরিবারের যোগ্য না, আর নাকে খড় দিয়ে হেন থেকে বেরোয় যাবি। রাজি? আমি আপনার শর্তে রাজি। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন আমরা স্ক্যান করব। 10 লাখ নালি আমারটা, আমি কি করবো? আপনারাই কর। 20 লাখ। 1,25,00,000। কারোর সম্মানের কাছে গিফটের দাম খুবই তুচ্ছ। কাউরে তার গিফটের দাম দিয়ে বিচার করবেন না। অনেক টাকা। জি স্যার। টাকা পয়সা লাগবে কবি না, নিচের কইলে তো হতো। 60 কিলো। স্যার, এই আগুন আমার লাগবে না, ধরেন স্যার, আগুন হলে আপনি খেলতেছেন। কি হয়েছিল তোমার আব্বার? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। কিসের ভুল, কিসের ক্ষমা, কিসের মাপসাপ? এই অফিসটাকে কি নিজের বাড়ি ঘর মনে হয়? যখন তখন ঢুকে পারবেন? আমি অফিসে চাকরি করে, ওর জন্য খাবার নিয়ে আসছিলাম। আপনার মেয়ের মতো এরকম শত শত ছেলে মেয়ের এখানে চাকরি করে, তাই বলে তাদের বাবা মায়েরা সবাইকে লাইন দিবে আমার অফিসের মধ্যে? চুরিধারি মতলব আছে নাকি? বাবা, এটা কি কইলেন? আমি গরিব হইতে পারি, আমি আমার মেয়ের অফিসে কি করবো? আপনি শিক্ষিত হইতে পারেন, কিন্তু বাপের বয়সে মুরব্বীর সাথে কেমনে কথা কইতে হয়, এই আদব কাদব মানে আপনারা কেউ শিখায় না। ছোট লোকের বাচ্চা, আই থার্ড ক্লাস। তোর মতো একটা রাস্তার মূর্খর কাছে আমি শিখবো ম্যানারিজম, আমি শিখবো কিভাবে কথা বলতে হয়, ভদ্রতা। এই তোরা বুস্টান লেবাস দেখছিস? তুই কার সাথে কথা বলতেছিস? গাদি গাদি সার্টিফিকেট অর্জন করছিস তোর মতো মূর্খের কাছ থেকে শেখার জন্য? এই ছোট লোকের বাচ্চারে ঘাড় ধাক্কা দিয়ে বের করো। কোনোদিন জানি আর আমার গেটের আশেপাশে না দেখি। যা ভাই, তো দেখো তোর এত বড় কলিজার পাটা, আমার
অফিসে ঢুকে টেবিলের উপরে পা দিয়ে বসে আছিস? নাম নাম নাম। একদম জিব্রা টাইনা সিরা হলাম। তুই কোন লোকে চিল্লায় কথা কস? হ্যাঁ, একদম জানে মেয়ে হলাম। এই মাইয়ার অসহায় বৃদ্ধ বাবার লগে তুই যে বাজে আচরণ করছস তা তবু সমাজ কল্যাণের মধ্যে পড়ে। তোর কথার আঘাতে ওর বাপে সুইসাইড করতে গেছিল। যতদিন পর্যন্ত না ওর বাপে সুস্থ হইতাছে তার চিকিৎসার সব খরচ তোর এই সমাজ কল্যাণ অফিস বহন করবো। আর যদি না করস তুমি এখানে? জি ম্যাডাম, এইখানে একটু একা দাঁড়ায় থাকতে ইচ্ছা করতেছিল। আমার কিছু বলার ছিল তোমাকে। জি ম্যাডাম, কোন? সেদিন যা হয়েছে তার জন্য আমি সরি। তোমার হাতে ওটা কি? ফুল ম্যাডাম। কার জন্য? আপনার জন্য। আমার জন্য? কিন্তু কেন? আমার কাছে মনে হইল এই ফুলটা আপনার দেওয়া উচিত। দুলা ভাই, ফ্যাক্টরি চালু করার জন্য যে শমশের খায়ের সিগনেচার প্রয়োজন সেটা আপনি ভালো করেই জানেন। বিগত 7টা বছর ধরে ওনাকে আটকে রাখা হয়েছে যাতে আমরা আমাদের ফ্যাক্টরি চালু করতে না পারি। স্যার, ফ্যাক্টরিটা কবে থেকে খুলতেছেন? কেন? কালকে থেকে খুলে ফেলেন। মোবাইলের আবদার। ও ভাই, তুই কি জানো? কি জানেন শমশের খান কি জিনিস? 7 বছর ধরে একটা সাইন লেবার পারে নাই। আরে বের করে আনা যে কত কঠিন, এটা কি আপনি জানেন? আমি বলছি শমশের খান আসবো, তার মানে আসবো। চল। তুই জানিস না আমার সাথে কত মানুষ পাঞ্জা খেলতে আইসা হাত বাড়ায় আবার হাত গুটায় নিছে। আমি হাত গুটায় নিতে আসিনি। আমি খেলো কলগান খেলো যদি জিতি আমি যাহা কোনো তাই করবে। আমি তো শর্তে আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি এই খেলায় তুই হারোস তাহলে আমি যা করবো তোর কিন্তু ঠিক তাই করতে হবে। শমশের খানে আমার লোকে নিয়ে যাইতেছি। যে মানুষটাকে আমি 7টা বছর ধরে আটকে রাখছি খালি একটা সিগনেচারের লাইগা। ওই মানুষটাকে তুই সারি আরাম করে দিয়ে দিবে এত সোজা পারলে আর 1 সেকেন্ডের লেগে আটকে দেখা। শমশের খান এখন এই মুহূর্তে আমার লোকে চাইবো, পারলে টাকা। দীর্ঘ 7 বছর পরে আমার এই ফ্যাক্টরি আবার নতুন করে খুললো। এই অসম্ভব কাজটা যে সম্ভব করেছে সে হচ্ছে আমার টোটো কন্যার হবু জামাই সাহেব। থ্যাংক ইউ সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এই ফ্যাক্টরির দরজা খুলে দেওয়াটাই আসল কাজ না। আসল কাজ হইতাছে আমগো এই ফ্যাক্টরিটারে এরকম ভাবে দাঁড় করাইতে হইব যেন ভবিষ্যতে এটার কোনোদিন বন্ধ না হয়ে যায়। আর আমগো এই বিষয়ে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারবো আমগো শ্রমিক ভাইরা। আপনারা এই কোম্পানিতে কাজ করবেন। আপনারা যদি এই কোম্পানির নিজের কোম্পানি মনে না করেন তাহলে শত শত কোটি টাকাও যদি ইনভেস্ট করা হয় এই কোম্পানি কিন্তু সামনের দিকে আগাইবো না। বরং আপনারা যদি একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেন তাহলে এই হাজি গ্রুপ অফ কোম্পানি সামনের দিকে আগাই যাইবো। বিগত 7টা বছর এই ফ্যাক্টরি বন্ধ ছিল, কিন্তু আমি চাই আগামী 7 মাসে এই ফ্যাক্টরি এমন একটা জায়গায় পৌঁছাক আমাদের আশেপাশের মানুষ যেন দেখা এটার একটা সফলতার উদাহরণ হিসেবে ভাবে। সাহেব ভাই ভাই আমার এখানে আটকে রাখছেন কেন ভাই? আমার অপরাধ কি ভাই? আমার চাইয়া দেন না। তুই জানোস না সাহেব, তোর এই চেহারাটা আমার জন্য কত বড় একটা সুযোগ হয়ে দাঁড়াইছে। আমার এখানে আটকে রাখলে আমার কি করবো ভাই? তোর কিচ্ছু হইব না, কেউ তোর কোনো ক্ষতি করবো না। শুধু তুই আমার উদ্দেশ্যটা হাসিল হইতে দে, তারপর আমি তোরে মুক্ত কইরা দেব।